আগেই জানিয়েছি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি তোলা হবে। এ বিষয়ে কথা বলতে ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন ব্যারিস্টার মিতি সানজানা। ব্যারিস্টার মিতি সানজানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই, এই যে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলো জনগণের দাবির প্রেক্ষিতে, এটির পরবর্তী প্রক্রিয়া কি হবে? জি, প্রথমে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই যে গত 2 সপ্তাহ ধরে যে আন্দোলনের সাথে বাংলাদেশ উত্তাল, আপনি জানেন আমরা সবসময় এই বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছি এবং আসলে এই যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এর ফলে কিন্তু সার্টেনলি এখানে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার একটি প্রতিফলন ঘটবে বলে আমি মনে করছি। এখন এই যে প্রক্রিয়াটি, এটি আসলে মন্ত্রিসভায় যখন নীতিগত ভাবে এটি অনুমোদন করা হবে, তারপরে এই বিষয়টি যাবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে যখন বিলটি তৈরি করা হবে এবং যত তাড়াতাড়ি তারা যত দ্রুত এই বিলটি আসলে তৈরি করবেন, তারপর এটি আসলে সংসদে যাবে এবং সংসদে যে এটি যখন সংসদে পাস করা হবে, তারপরে কিন্তু আমরা আইনটি পেয়ে যাব। এখানে আসলে যেহেতু একটি খুব ছোট সংশোধন হচ্ছে, ছোট বলতে এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে যাবজ্জীবন কারাদণ্ডের বদলে এখানে মৃত্যুদণ্ড আসছে, তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি সময় আসলে লাগবে এই প্রক্রিয়াটি যদি নীতিগত। সঞ্জনা, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করলেই কি আপনার মনে হয় ধর্ষণের মতো অপরাধ কমে যাবে বা এটি ঠেকানো সম্ভব হবে? জি, আমার কাছে মনে হয় এটা, কেননা যাবজ্জীবন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো কিন্তু বেশ ধোঁয়াশা সৃষ্টি করছে, যার ফলে আপনি দেখবেন যে এখানে যাবজ্জীবনে আসলে কতদিনের কারাবাস এই বিষয়টি এখনো ক্লিয়ার না। 2019 সালে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটি রায় হয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার আমৃত্যু কারাবাস, কিন্তু তারপরেও এটি নিয়ে আইনটি নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে। তো যার ফলে যাদের ভিতরে কিন্তু অপরাধ প্রবণতা রয়েছে, তারা কিন্তু সবসময় আপনি মৃত্যুদণ্ডটাকে তারা যেভাবে ভয় পায়, আজীবন কারাবাস বা লাইফ ইমপ্রিজনমেন্টটাকে তারা কিন্তু সেভাবে সিরিয়াসলি নেয় না, কেননা তারা চিন্তা করে যে সেটা আমি হয়তো কোনো না কোনো সময় জেল থেকে বাইরে বেরিয়ে আসবো। কাজে এই চিন্তার থেকে তাদের কিন্তু সেই অপরাধ করবার আগে তাদের কিন্তু সেই চিন্তাটা মাথায় আসে। আমার কাছে মনে হয় যে মৃত্যুদণ্ডের মতো একটি পানিশমেন্ট, এটি বাংলাদেশের যাদের অপরাধ প্রবণতা রয়েছে তাদের সাইকোলজিক্যালি তারা এটিকে ভয় পায় এবং আমরা সেই সাথে সাথে শুধু আইন থাকলে তো হবে না, এর যে কঠোর প্রয়োগ প্রয়োজন, ইমপ্লিমেন্টেশন, সেটা যদি আসলে বাস্তবায়ন করা যায় তাহলে সেটি আসলে জানতে চাচ্ছিলাম মিতি, নীতি নৈতিকতার অবক্ষয়, আইনের কঠোর প্রয়োগের অভাব, ক্ষমতার অপব্যবহার এবং দাপট দেখানো, এটি কি কোনোভাবে এই ধরনের অপরাধগুলোকে উস্কে দিচ্ছে কিনা? এটি তো অবশ্যই উস্কে দিচ্ছে এবং এই অপরাধগুলোর হচ্ছে যে আপনার এই ধরনের আপনি যে বলছেন যে এই যে প্রভাব বিস্তার করা বিভিন্ন পেশি শক্তির বলে যারা ভিকটিম রয়েছে তাদের উপরে চড়াও হওয়া এবং পরবর্তীতে তাদেরকে মামলা তুলে ফেলার জন্য নানাভাবে চাপ দেয়া, আপোষ মীমাংসা করার জন্য। তো কাজে এই বিষয়গুলো তো আসলে রুট কজই হচ্ছে এগুলো, এবং সেই সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা যে রয়েছে তাদেরও কিন্তু একটি গাফিলতি এবং তাদের উদাসীনতা অনেক ক্ষেত্রে ভিকটিমের পরিবার, ভিকটিমের প্রতি তাদের যে একটি মনোভাব এবং সমাজের যে মনোভাব একজন ভিকটিমের প্রতি, এই প্রত্যেকটি বিষয় আসলে এই বিষয়গুলোর জন্য দায়ী। আমরা কিন্তু শুধুমাত্র এককভাবে রাষ্ট্রকে বারবার দায়ী করতে পারি। মিতি সানজানা, সবশেষ যেটি জানতে চাই, এগুলো বন্ধে কোন জায়গায় কাজ করলে এসব অপরাধ কমবে বলে আপনি মনে করেন? একেবারে প্রথমত যদি বলি সেটি হচ্ছে পরিবার থেকে শুরু করতে হবে সুশিক্ষার বিষয়টি। তারপরে দ্বিতীয়ত আসে হচ্ছে যে আইনের কাছে, রাষ্ট্রের কাছে আমরা তখনই যাব যখন আইনের অলরেডি আমার মানে ভায়োলেশন হয়ে গেছে, সেটা আমি কিওরের জন্য যাচ্ছি, কিন্তু আমাদের প্রিভেন্টিভ মেজার নিতে হবে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে ঘর থেকে, পরিবার থেকে এবং সমাজ থেকে। তারপরে অবশ্যই রাষ্ট্র তার দায়িত্ব এড়াতে পারে না, সেখানে আপনার যখন যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, অত্যন্ত দ্রুত বিচারের মাধ্যমে যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের লিগ্যাল সিস্টেম যদি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই অপরাধগুলো আমি মনে করি যে কমে আসবে। কিন্তু প্রিভেন্টিভ মেজার অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা পরিবার সমাজ থেকে নেয়ার কোনো ধরনের কোনো বিকল্প আসলে। মিতি সানজানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।